সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্ন 2024 ক্লাস 7-এর ভূগোলের শেষ নম্বর স্কুলটি। তো এতদিন আমরা সবগুলো স্কুল কমপ্লিট করেছি, আজকে শেষ নম্বর স্কুলটা করব। ভালোভাবে দেখো, এরপরে আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্ন উত্তরগুলো সলভ করব। তো চলো, শেষ স্কুলটা কি বলেছে ঝটপট কমপ্লিট করা যাক, তারপর আমাদের অন্য কাজে যাওয়া যাবে। পেনটা কোথায় চলে গেল? চলো, তো ভূগোলে, তাই তো ভূগোলটা এই যে লাস্ট স্কুল তোমরা দেখতে পাচ্ছ, 280 নম্বর পেজ। লাস্ট স্কুল আমরা আজকে করব। স্কুলের নাম হচ্ছে পান্নালাল ইনস্টিটিউশন। স্কুলটার নাম পান্নালাল ইনস্টিটিউশন। প্রথমে 21শে জুন তারিখটাকে কি বলা হয় না, কর্কট সংক্রান্তি। মনে রাখবে 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি। গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত না 5 ঘন্টা 30 মিনিট। অ্যান্সারটা এটা হবে 5 ঘন্টা। এশিয়ার স্বর্ণরেণু কাকে বলা হয়? ইয়াংসি নদীকে এশিয়ার স্বর্ণরেণু বলা হয়। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? বায়ুর চাপ কি মাপা হয়? ব্যারোমিটার, তাই না? ব্যারোমিটার। পরের প্রশ্ন, ওপেকের পুরো নাম কি? আমি এটা লিখে দিয়েছিলাম। ওপেকের পুরো নাম কোথায় বলো তো? এই যে এখানে দেখো লেখা আছে ওপেকের পুরো নাম 4 নম্বর স্কুলটায় কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তাই তো? ওপেকের পুরো নাম ওখানে আমি লিখে দিয়েছি, সুন্দর করে তোমরা ওখান থেকে দেখে নেবে ভালোভাবে। ওখানে সুন্দর করে আমি করে দিয়েছিলাম, তাই তো? এরপরে প্রশ্ন কি বলেছে দেখো, 3-এর দাগের 1-এরটা কি বলেছে না, চান্দ্রমাস কি? টিকা লেখো চান্দ্রমাসের সম্বন্ধে। দাগের 1-এর প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, 9 নম্বর স্কুলে, চান্দ্রমাস কি? চান্দ্রমাস কি জিনিসটা? এটা কি না পৃথিবী একমাত্র উপগ্রহ চাঁদ, এবং পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় 28 দিন। 27.1-3 বা ওটাকে 28 দিন ধরা, একে চান্দ্রমাস বলে। দেখো, চান্দ্রমাস পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 28 দিন বা 27.1-3 দিন, ঠিক আছে? একেই চান্দ্রমাস। ছবিটা দিয়েছি, এখান থেকে তোমরা করে নেবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, জিপিএস কি? এখানে দেখো অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, চান্দ্রমাসের অথবা জিপিএস কি না, জিপিএস এখান থেকে আমি সংজ্ঞা দিয়ে দিয়েছি, তাই তো? এবং এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। জিপিএসের বৈশিষ্ট্যও আমি দিয়ে দিয়েছি, একমুখী ব্যবস্থা, যাতে এটি ব্যবহার করা তা শুধু উপগ্রহ প্রেরিত সংকেত গ্রহণ করতে পারে, কিছু পাঠাতে পারে না। তো এটা সুন্দরভাবে দিয়েছে, এবং কাজাবলী এবং উদাহরণটাও আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপরে প্রশ্ন দেখো, সমচাপ রেখার বৈশিষ্ট্য। সমচাপ রেখা কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো এখানে আমি সুন্দর করে আগেও এটা আলোচনা করে দিয়েছিলাম। 1 নম্বর প্রায় প্রতিটা স্কুলে সমচাপ রেখা দিয়েছে, এখানে 5টা পয়েন্ট আছে, তোমরা যে কোনো 3টে দেবে। পরে অক্ষরেখা দাগরেখা পার্থক্য, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রায় দেয় পরীক্ষায়। তো এখানটা দিয়েছি, এর বিষয়ও দেওয়া আছে, এখান থেকে তোমরা 3টে কি 4টে পয়েন্ট লিখবে, তাহলে হয়ে যাবে। তো মেন পয়েন্ট যেগুলো আছে দেখো, এখানে সংজ্ঞাটা দেবে এবং আকৃতি এবং সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এটা দিতে হবে। এরপর দেখো, অপসূর ও অনুসূর অবস্থান বর্ণনা করো। এ কাকে বলে? সংজ্ঞা দিয়েছি। অপসূর ও অনুসূরতা পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব যখন বেশি হয় 15,20,00,000 কিমি, এবং তাকে অপসূর, এবং অনুসূর হচ্ছে 3রা জানুয়ারি 14,17,00,000 কিমি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থেকে অনুসূর। এই ছবিটা এখানে সুন্দর করে দিয়ে দেখো, এদিকে ছোট অল্প, এই জন্য 3রা জানুয়ারি অপসূর, এটা হচ্ছে অনুসূর, তাই না? এখানে সুন্দর করে ছবিটা আঁকবে তোমরা পরীক্ষায়, তাহলে ভালো নাম্বার পাবে। পরের প্রশ্ন দেখো, পরে আর নেই, 5 দাগে এই পর্যন্ত অপসূর অনুসূর পর্যন্ত দিয়েছিল। তো প্রত্যেকের কাছে বলা যে তোমরা যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করো। আমরা সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার যে প্রশ্ন সেটগুলো ভূগোলের, তো সেগুলো খুব অল্প দিনের মধ্যেই আমরা কমপ্লিট করে ফেলবো। তো সকলের কাছে বলা যে তোমরা সবাই চ্যানেলটিকে লাইক করো এবং কমেন্ট করো ভালো লাগলে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে 2 নম্বর স্কুল, আর 2 নম্বর পরীক্ষা হচ্ছে সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনে। তো সেকেন্ড পরীক্ষায় আমরা এবার থেকে প্রশ্ন উত্তর সলভ করব। ফার্স্ট পরীক্ষা আমরা সবগুলো সেট কমপ্লিট করে ফেললাম, এবং তোমাদের প্রত্যেকের কাছে বলা যে তোমরা ভালোভাবে এইগুলো কমপ্লিট করে পরীক্ষা দিতে যাও, দেখবে এখান থেকে অনেক কমন প্রশ্ন তোমরা পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।